हेलो फ्रेंड्स, आज मैं बनाबो पनीरेर रेसिपि। तो चलो शुरू करा जाक। प्रथमे एक कड़ाई भालो करे गरम करे निते हबे। एरपर एते आमी दिए दिচ্ছি सादा तेल। एरपर एते आमी एकटा एकटा करे पनीर छेड़े दिलाम। भालो करे भेजे निते हबे। एरपर एकटा अन्यदिके पात्रे निये निते हबे जल और एकटुखानी नुन दिये भालो करे मिशिए एक साइडे रेखे दिते हबे। जानि ना केन पनीरटा आमार एइभाবে भेंगे गेल। तो चलो तुम्हारे साथे आमी एटा शेयर करছি। ওই তেলেই আমি আর একটুখানি তেল মিশিয়ে নিলাম। এরপর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারুচিনি আর কিছুটা পরিমাণে জিরে, গোটা জিরে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছি। এরপর এটা আমি ভালো করে ভেজে নিব। লাল লাল করে হালকা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিব। এরপর এতে আমি অ্যাড করছি আদা বাটা। এটাকে আমি ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 10টা মতো কাজু বাদাম আর 2 চামচ মতো পোস্ত গ্রাইন্ডিং করে রেখেছিলাম। এটা আমি এতে দিয়ে দিলাম। এতে আমি এখন অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুন জলে কাবলি ছোলা। এরপর এতে আমি অ্যাড করছি পনিরের মশলা। যখনই মশলাটা একটু একটু করে কড়াইতে লেগে আসবে তখনই এতে আমি দিয়ে দিব জল। 1 বাটি মতো জল দিচ্ছি, এর বেশিও না আবার এর কমও না। জলটা যখন ফুটে আসবে এতে আমি ওই পনিরটা নুন জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এটা এখন 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে যখন আমি ঢাকাটা খুলে দেখি আমার পনিরের রেসিপিটা একদমই তৈরি। তো চলো এটা এখন সার্ভ করে আপনাদের সাথে আমি শেয়ার করি। এই যে আমার পনিরের রেসিপিটি পুরোপুরিভাবে তৈরি। ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।